আসসালামু আলাইকুম। আইটি শিক্ষার পাইথন বিষয়ক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াদ। এই টিউটোরিয়ালটা মূলত একটি অন রিকোয়েস্ট ভিডিও বলা যায়। মোহাম্মদ আব্দুল ইয়াসিন ভাই একটা গ্রুপের মধ্যে প্রশ্ন করেছিলেন যে সাইট ম্যাপ বাল্ক মোড ডাউনলোড করার কোনো সহজ উপায় আছে কি? আসলে কপি পেস্ট করতে যাচ্ছেন না কেন? কপি পেস্ট করতে অনেক সময় লাগে। এই ধরনের ক্ষেত্রে আসলে কপি পেস্ট করতে অনেক সময় লাগে। যদি সেখানে হাজার হাজার ইউআরএল থাকে অথবা লাখ লাখ ইউআরএল থাকে, সেটা আরো কপি করতে আরো অনেক বেশি সময় লাগে। তো ভাবলাম যে এটা নিয়ে একটা পাইথন টিউটোরিয়াল বানিয়ে ফেলি। আর এটাই মূলত আজকের টিউটোরিয়াল আমরা দেখাবো। আসুন শুরু করি। প্রথমে বলে রাখি, এই সাইট ম্যাপটা অনেকভাবেই আসলে পাইথন দিয়ে স্ক্র্যাপ করা সম্ভব হয়। তো আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। এখানে এক্সএমএল ইউজ করা হয়, যদিও আমি এক্সএমএল ইউজ করবো না, এইচটিএমএল দিয়ে আমি করে ফেলতে পারতেছি। তো আমি শুরু করি। আর প্রথমে এটার জন্য দুটো লাইব্রেরির প্রয়োজন হবে। একটা হচ্ছে BS4 এর বিউটিফুল সুপ লাইব্রেরি, বিউটিফুল সুপ, আর একটা হচ্ছে রিকোয়েস্ট। তো আমি এই দুটো লাইব্রেরি আমার এখানে ইনস্টল করাই আছে। যদি আপনার এখানে ইনস্টল করা না থাকে, যেটা করতে পারেন সেটা হলো সিএমডি মোডে গিয়ে আপনি জাস্ট লিখতে পারেন পিপ ইনস্টল BS4। এরপর আমি যদি এন্টার চাপ দিন, তাহলেই কি আপনার BS4 ইনস্টল করা হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড ইন বিউটিফুল সুপ। আর এরপরে যদি আরেকটা হচ্ছে পিপ ইনস্টল রিকোয়েস্ট। একটু খেয়াল করুন, লাস্টে রিকোয়েস্টের লাস্টে একটা এস আছে, সেই এসটা অবশ্যই দিতে হবে, না হলে আসলে কাজ করবে না। এরপর আমি যদি এন্টার চাপ দেন, তাহলে হচ্ছে কি রিকোয়েস্ট লাইব্রেরি ইনস্টল হয়ে যাবে। আমার এখানে অলরেডি এটা ইনস্টল করাই আছে। আপনি জাস্ট এন্টার চাপ দিলেই হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। তো আমি কেটে দিচ্ছি আপাতত। তো আমাকে এই দুটো লাইব্রেরি যেহেতু ব্যবহার করতে হবে, লাইব্রেরি ব্যবহার করার জন্য আমাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি BS4 থেকে শুধুমাত্র বিউটিফুল সুপ অংশটা নিয়ে নিচ্ছি। ফ্রম BS4 ইম্পোর্ট বিউটিফুল সুপ। আর এটার জন্য একটা এলিয়াস দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে BS। আর একটা হচ্ছে ফ্রম রিকোয়েস্ট লাইব্রেরি থেকে আমি শুধুমাত্র গেট অংশটা নিচ্ছি, কেন বাকি অংশগুলো আমার আসলে প্রয়োজন হবে না, সেজন্য আমি বাকিটা নিচ্ছি না। এবার প্রথম কাজ হচ্ছে আমাকে একটা ইউআরএল সিলেক্ট করতে হবে, যে ইউআরএল ইউজার থেকে ইনপুট নিতে হবে। তো আমি সেটার জন্য একটা ভেরিয়েবল নিলাম, ইউআরএল ইকুয়ালস টু ইনপুট। এখানে লিখলাম এন্টার ইউআরএল, স্পেস দিয়ে দিলাম। তার মানে কি আমি ইউজার থেকে ইউআরএল ইনপুট নিয়ে নিলাম। ইউআরএল ইনপুট নেওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে ওই ইউআরএল একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো আমি রিকোয়েস্টটা পাঠানোর জন্য আমি করলাম কি রেসপন্স নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সেখানে লিখলাম গেট, এবং গেটের পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউআরএল। আমি ইউআরএলটা দিয়ে দিলাম। তার মানে কি আবার সে রেসপন্স করলো। এখন যেটা আসলে করতে হবে সেটা হচ্ছে কি, রেসপন্স করার পর আমি রেসপন্স ধরে নিচ্ছি 200। আমি করে এত জটিলতা যাচ্ছি না, মানে ইফ দিয়ে আমি এটা চেক করতে পারি, ইফ রেসপন্স ইকুয়ালস টু 200 দেন তোমাকে এভাবে করতে পারি। তো ওইভাবে এত জটিলতা যাচ্ছি না, আমি এখানে সহজভাবেই করে ফেলছি। যে ধরে নিলাম এটা 200 রেসপন্স করেছে, এবং রেসপন্স করার পরে এর পরের কাজটা কি আসলে আমাদের এটা বের করতে হবে। এরপর কাজটা হচ্ছে ওটাকে আমাকে HTML এ কনভার্ট করে নিতে হবে বা সুপে আকারে কনভার্ট করে নিতে হবে। আর এই জায়গায় আমি একটা ভেরিয়েবল নিলাম সুপ ইকুয়ালস টু BS, যেহেতু আমরা বিউটিফুল সুপের পরিবর্তে লিখেছি BS। এরপর আমরা হচ্ছে রেসপন্স। এখন শুধুমাত্র রেসপন্স নিলে হবে না, কারণ হচ্ছে রেসপন্স মানে হচ্ছে শুধুমাত্র কোডটাকে নির্দেশ করে, 200 300 বা 400 এই কোডটাকে নির্দেশ করে। আমরা এখানে রেসপন্সের ভিতরে কন্টেন্টটা নেব, অর্থাৎ রেসপন্স ডট টেক্সট। এরপর হচ্ছে এটাকে আমি HTML এ কনভার্ট করে নেব। আমি লিখে দিলাম HTML পার্সার, অর্থাৎ এটা এখন HTML এ কনভার্ট হয়ে গেছে। এবার আমরা একটা ইউআরএল এ চলে যাই। যেমন আমার এখানে হচ্ছে 10 ভিস্টার সাইট ম্যাপ ইউআরএলটা খোলাই আছে, এবং আমি যদি পোস্ট সাইট ম্যাপে ঢুকি, আমার যেহেতু পেজ সাইট ম্যাপগুলো আসলে ইম্পর্টেন্ট হয় না বা ক্যাটাগরি সাইট ম্যাপগুলো ইম্পর্টেন্ট হয় না, পোস্ট সাইট ম্যাপে ঢুকলে আমি এইভাবে দেখতে পাচ্ছি। তো আমি একটা কাজ করি, এটা সোর্স করে চলে যাই। তো আমি যদি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে দেখতে পারবেন। এবং এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে আসলে মূলত আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউআরএল এর ভিতর যে লক যে জিনিসটা আছে সেটাই লাগবে। এখন দেখুন লক মাত্র একটাই আছে, এখানেও একটা মাত্র লক আছে, মানে প্রতিটা ইউআরএল এর ভিতরে একটা করে লক আছে। তাহলে এই যে লক, তাহলে আমার এই লকটাই আমার লাগবে, আর কোনো কিছুই লাগবে না। তো লক, যেহেতু লকটা নিব সেজন্য আমি লিখে দিলাম যে লোকেশনস ইকুয়ালস টু সুপ ডট ফাইন্ড অল। এখানে অলের এটা বড় হাতের, এবং সেখান থেকে কি খুঁজে বের করবে সেটা হচ্ছে লক। তো আমরা যদি এইটুকুই করে ফেলি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আচ্ছা, আমি এখানে কোনো প্রিন্ট কমান্ড দিইনি, দুঃখিত। আমি একটু প্রিন্ট কমান্ড দিয়ে দিই যে আসলে কি
কি আসতেছে অথবা লোকেশনস ভেরিয়েবলের ভিতরে কি জমা হচ্ছে। আমি যদি এটাকে যদি প্রিন্ট আউট করি, এবার আমি ইউআরএলটা চাচ্ছি, আমি ইউআরএলটা দিচ্ছি এখান থেকে। ইউআরএলটা হচ্ছে আমার কোনটা, এটা ইউআরএল আমার কপি করে নিলাম, দুঃখিত, এবং আমি এখানে পেস্ট করলাম। এবং এরপর যদি আমি এন্টার চাপ দিই, দেখুন সে সবগুলো ইউআরএলকে নিয়ে এসেছে, কিন্তু ইউআরএলটার মধ্যে একটা সমস্যা হচ্ছে, এই লাস্টের লক এবং ফার্স্টের লকটা চলে এসেছে। তার মানে আমাকে প্রথম কাজ হচ্ছে এই লকটা সরাতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা লিস্ট আকারে আছে, আমি সেখান থেকে চাইলে টেক্সট আকারে নিয়ে আসতে পারি। আমি আপাতত প্রিন্ট কমান্ডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এরপরে আমাকে করতে হবে কি, লকটা সরাতে হবে। তা আমি লিখলাম ফর লক ইন লোকেশনস। লক ইন লোকেশনসের জন্য, মানে লোকেশনসের ভিতর, লোকেশনসটা হচ্ছে একটা লিস্ট, এই লিস্টের ভিতর প্রতিটা এলিমেন্টের জন্য সে কি করবে, প্রিন্ট লক। আর বলেছিলাম যেহেতু লাস্টের টেক্সটটা সরাতে হবে, লাস্টে লক HTML সরাতে হবে, সেজন্য আমি লিখে দিলাম টেক্সট। তাহলে এবার যদি আমি প্রিন্ট আউট করি আসলে কি আসে দেখুন। আমি এর আগেরটা মুছে ফেলি, তাহলে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি মুছে দিলাম এবং এরপর আবার টার্মিনাল রান করলাম, এবং টার্মিনাল রান করার পরে ইউআরএলটা দিলাম এবং এন্টার চাপ দিলাম। দেখুন আমার সবগুলো ইউআরএল চলে এসেছে, কিন্তু আসলে এই ইউআরএলগুলো এইভাবে আসাচ্ছে আমার কাছে বেটার মনে হয় যে আমরা এটা একটা টেক্সট ফাইলে বা সিএসভি ফাইলে বা এক্সেল ফাইলে সেভ করতে পারলে বেটার হতো। তাহলে আমি এবার এটা নিয়ে কাজ করি, আমার তাহলে এটা আসলে প্রিন্ট করার দরকার নেই। আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করব। আমি লিখলাম উইথ ওপেন, এবং ওপেনের পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইলের নাম দিতে হবে। তো আমি লিখলাম sitemap.txt, এবং sitemap.txt ইনভার্টেড কমার ভিতর দিয়ে দিলাম। এরপর হচ্ছে কমা দিয়ে দিলাম যে এটা হচ্ছে অ্যাপেন্ডিং সহ অ্যাপ প্লাস, এটা হচ্ছে বিভিন্ন ধরনের রাইটিং মোড আর রিড মোড, এই ধরনের অনেকগুলো মুড আছে। এই মুডগুলো নিয়ে আমরা ইন ফিউচারে আলোচনা করব, বাট আজকে এটুকু জাস্ট এ প্লাসটা লিখে রাখুন এবং এস ফাইল। এরপর লিখতে হবে কি, ফাইল ডট রাইট লাইন্স। আমি রাইট লাইন্স কেন লিখলাম, কারণ হচ্ছে প্রতিটা লাইন আমি চাচ্ছি যে কি, যে আলাদা আলাদাভাবে, মানে প্রতিটা ইউআরএল আলাদা আলাদাভাবে লাইন আকারে প্রিন্ট হবে। তো আমি লিখলাম লগ ডট টেক্সট, এবং এরপরে একটা কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে আমাকে নতুন লাইনে যেহেতু যেতে হবে সেজন্য আমি দিয়ে দিলাম /n \n, জাস্ট এটুকুই দিয়ে দিলাম। এখন যেহেতু ফাইলটা রানিং ছিল, এবং আমি কি করলাম, এখন ফাইলটা ক্লোজ করে দিলাম, ফাইল ডট ক্লোজ। এবং এইটুকু যদি আমি রান করি, দেখুন আমার এখানে কিন্তু অন্য কোনো ফাইল নেই এবং sitemap.txt আমি কোনো ফাইল নেই। আমি যদি এবার রান করে দেখি কি আসে, টার্মিনাল আসলো, আমি এখানে ইউআরএলটা এন্টার দিলাম এবং এরপরে কাজ শেষ। আমার অলরেডি কাজ শেষ হয়ে গেছে। এখন যদি আমি টেক্সট ফাইলটা দেখি যে টেক্সট ফাইলটা আসলে কীরকম আসছে, দেখুন এটা হলো টেক্সট ফাইল আসছে। আমি যদি কোড এডিটর বাদ দিয়ে আমি সরাসরি ফাইলে ঢুকি, আমার ডেস্কটপে এটা আমি রেখেছিলাম কোথায়, পাইথন অ্যাপ্লিকেশন, এবং এখানে sitemap.txt নামে যে ফাইলটা আছে, এই ফাইলটাই হচ্ছে আসলে সেই ফাইলটা। প্রায় সব ধরনের সাইটম্যাপের ইউআরএল যে গুগলের কমন কনভেনশন, সেই কনভেনশনের ক্ষেত্রে লিখতে হয় এইভাবে, এবং সবগুলো লকের ভিতরেই থাকে। তাই যে কোনো ধরনের সাইটম্যাপ আপনি চাইলে স্ক্র্যাপ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।